আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। 14ই নভেম্বর 1891 সাল স্যার গ্র্যান্ড বান্টিক উনি ইনসুলিন আবিষ্কার করেন। তার জন্মদিন। সেই জন্মদিবসটাকেই ডায়াবেটিস দিবস হিসাবে পালন করা হয়। ডায়াবেটিসে সবসময় আপনারা খেয়াল রাখবেন যে 3D, তিনটা ডি সবসময় আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ। ডায়েট বলতে খাদ্যাভ্যাস, ডিসিপ্লিন বলতে নিয়মকানুন এবং শৃঙ্খলা, আর হচ্ছে ডিসিপ্লিন, আর হচ্ছে ড্রাগ মানে ওষুধ নিয়মিত সেবন করা। আপনারা অনেকেই ডায়াবেটিস হলে আতঙ্কে থাকেন, ভয় পেয়ে যান। অনেকে বিশ্বাসই করতে চায় না আমার ডায়াবেটিস হয়েছে, যার হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়ে। আসলে ডায়াবেটিস দুই ধরনের আছে, এটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে একদম আর্লি এজেই দেখা যায় এবং এটা সম্পূর্ণ জেনেটিক ভেরিয়েশন থাকে, মানে বংশ পরম্পরায় হয়ে থাকে। এবং টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে তারা সাধারণত বয়স 30-এর পরে দেখা যায়, অনেক সময় আর্লিও দেখা যেতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়স 30-এর পরেই এই ডায়াবেটিসটা ধরা পড়ে। এক্ষেত্রে জেনেটিক অ্যাসোসিয়েশনও থাকে, মানে বংশ পরম্পরায় রোগটা আসতে পারে। আবার জেনেটিক অ্যাসোসিয়েশনের সাথে যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর জড়িত থাকে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে অতিরিক্ত দুশ্চিন্তা করা বা হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাবার দাবার, ঘুম ঠিকমতো না হওয়া ইত্যাদির কারণে দেখা যাচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং হচ্ছে জেনেটিক যে ভ্যারিয়েশন, এই দুটো একসাথে কম্বাইন করে অনেকে ডায়াবেটিস হয়ে যায়। তাই আপনার যদি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার বংশের কারো যদি ডায়াবেটিস থেকে থাকে, আপনার বাবা মা দাদা দাদি ডায়াবেটিস থেকে থাকে, সেক্ষেত্রে আপনার চান্স হয়তো বেড়ে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে কন্ট্রোল করে রাখেন, শৃঙ্খলার মধ্যে রাখেন, তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসবে। আবার এমন হতে পারে আপনার বংশে ডায়াবেটিস নাই, হয়তো কোনো কারণে আপনার বংশে এটা রিসিসিভ হিসাবে বা প্রচ্ছন্ন হিসাবে ছিল, এই বংশীয় ধারায় ডায়াবেটিসটা। আপনি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা মেনটেন করে চলছেন না, অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিস হতে পারে। তাই ডায়াবেটিস আপনার হলে সবসময় যেটা বংশগত সেটা মনে করা যাবে না, এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা এখানে খুব গুরুত্বপূর্ণ। টাইপ 1 ডায়াবেটিসে আমাদের হাত নাই, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসকে আমরা প্রিভেন্ট করতে পারি। তাই আপনারা সতর্ক থাকবেন এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করবেন। আর যদি ডায়াবেটিস হয়ে যায় সেক্ষেত্রে ঘাবড়াবেন না। যদি শৃঙ্খলাভাবে আপনারা জীবনযাপন করতে পারেন এবং ওষুধ যদি ঠিকমতো সেবন করতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে, এবং আপনারা যদি খাবারটা ঠিকভাবে কন্ট্রোল রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন। আর হ্যাঁ, খাবারের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হলো প্রতিটা খাবারের একটি গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে। গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে আপনি যে খাবারটা খাচ্ছেন তার থেকে যে শর্করার পরিমাণটা কত দ্রুত হজম হয়ে আপনার রক্তে মিশে যাচ্ছে সেটার পরিমাণটা। গ্লাইসেমিক ইন্ডেক্স যদি কম থাকে সেই খাবার সবচেয়ে ভালো, মানে সেই খাবার হজম হয়ে পুরা খাবারটা শর্করাটা আপনার রক্তে মিশছে না, এটা স্লোলি ধীরে ধীরে আপনার রক্তে মিশে যাচ্ছে, এই ধরনের খাবারটা ভালো। এবং গ্লুকোজের লোডটা কম পড়ে, যে কারণে আমাদের প্যানক্রিয়াস যেখান থেকে আসলে ইনসুলিনটা সিক্রেট হয়, সেই ইনসুলিনটা কম ইনসুলিনের উপর কম চাপ প্রয়োগ হয়। এক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা কমে আসে। আর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি যে ধরনের খাবারে রয়েছে, যেটা খাওয়ার সাথে সাথেই চিনিটা রক্তে চলে আসে, সেই ধরনের খাবার একটু ক্ষতি করে এবং এই ধরনের খাবার সাথে সাথে আপনার রক্তে হঠাৎ করে সুগার বেড়ে যাচ্ছে এবং আপনার প্যানক্রিয়াসের উপর প্রচুর চাপ দিচ্ছে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এবং এই চাপের কারণে দেখা যাচ্ছে অতিরিক্ত চাপের কারণে একটা সময় আপনার ডায়াবেটিস হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার খেতে। কম গ্লাইসেমিকযুক্ত খাবার ইন্ডেক্স আমরা গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার কীভাবে বুঝবো? যে ধরনের খাবার আঁশযুক্ত, যেমন শাকসবজি, এবং হচ্ছে আমরা শর্করা খাওয়ার ক্ষেত্রেও আমরা খেয়াল করব যেন লাল চাল খাই, ঢেঁকি ছাটা চাল যেগুলো সেগুলো যেন খাই, যে চালের ভিতরে ফাইবারটা থাকে। পলিশ রাইস না, যত বেশি রাইসটা বা যত বেশি চালটা পলিশ করা হবে, উপরের আবরণটা তুলে ফেলা হবে, তত বেশি এর গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেড়ে যাবে এবং হচ্ছে দেখা যাচ্ছে সাথে সাথে এটা রক্তে মিশে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং ডাইরেক্ট চিনি খাওয়া এগুলো ক্ষতিকর, এবং সাদা আপনার হচ্ছে চাল, এগুলো খুব ক্ষতিকর। আর গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলো হচ্ছে কম,
সেগুলো হচ্ছে যেমন লাল আটা, তারপরে লাল চাল, এগুলো আমরা খাওয়ার চেষ্টা করব এবং ফাইবার জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করব এবং নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়া দাওয়া করব। ইনশাআল্লাহ তাহলে আমরা ডায়াবেটিসের ঝুঁকি থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। এই বলে শেষ করছি। ধন্যবাদ।